তারেক সাহেবের সাথে আমাদের কোনো ফর্মাল বৈঠক হয়নি। একেবারে খুব সিরিয়াস সুষ্ঠু হওয়া দরকার, সেরকম নির্বাচন আসলে বাংলাদেশে হয়নি। কিছুটা গ্রহণযোগ্য নির্বাচন ছিল 91 সালে, 2001 সালে। কারণ গ্রহণযোগ্যতার ইস্যুটা আর শতভাগ সুষ্ঠু হওয়ার ইস্যুটা একটু ডিফারেন্স থাকে। দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের ভিতরে একটা আলোচনা থাকা উচিত এবং আমরা পারস্পরিক কোঅপারেশন ভিত্তিতে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে। আমরা কোনো ডিসিএসপির তালিকা স্পেসিফিক দেই নাই। আমরা বলেছি এরকম ডিসিএসপিদের ভিতরে বৈষম্যমূলক আচরণ হচ্ছে, আমরা অবজার্ভ করব, এনার প্রমাণ সহ আমরা দেব। তারেক সাহেবের সাথে আমাদের কোনো ফর্মাল বৈঠক হয়নি। ম্যাডামের মৃত্যুর পরে ওনাকে আমরা শোক জানাতে গিয়েছিলাম, মানে আমাদের প্রধান সচিব ছিল, আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, এবং সেখানে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, আলোচনা হচ্ছে। বাইদি ভাই আমরা যেটা বলেছি, আমি যেটা বলেছেন সেটা হচ্ছে নির্বাচনের পরেও রায় যেই হোক আমরা সবাই একে অন্যকে মেনে নেব, রায়কে যদি সুষ্ঠু নির্বাচন হয়। আর দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের ভিতরে একটা আলোচনা থাকা উচিত এবং আমরা পারস্পরিক কোঅপারেশন ভিত্তিতে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এতটুকু বলেছে। বিগত 56 বছরে বলছেন যে সুষ্ঠু নির্বাচন হয়নি। এখানে কি 99 সাল, 2001 সাল, 96 সালে যে নির্বাচন, এগুলো কি বিতর্কিত নির্বাচন হয়েছিল? না, আমি মনে করি যে হারে একেবারে খুব সিরিয়াস সুষ্ঠু হওয়া দরকার, সেরকম নির্বাচন আসলে বাংলাদেশে হয়নি। কিছুটা গ্রহণযোগ্য নির্বাচন ছিল 91 সালে, 2001 সালে। কারণ গ্রহণযোগ্যতার ইস্যুটা আর শতভাগ সুষ্ঠু হওয়ার ইস্যুটা একটু ডিফারেন্স থাকে। আমি সেটা মিন করতে চেয়েছি। নির্বাচন যদি একতরফা করার চেষ্টা করা হয়, একজন চলে গেছে, আরেকজন করলে চলে যাবে। আপনারা কি মনে করছেন যে একতরফা নির্বাচনের একটা চেষ্টা হচ্ছে? আর 2 নম্বর প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা কোনো উদ্বেগ জানিয়েছেন? আমরা অবশ্যই উদ্বেগ জানিয়েছি এবং আমি যেটা মিন করছি যে গত কয়েকদিনের আচরণে, সরকারের আচরণে এবং প্রোটেকশনের নামে যে বাড়াবাড়িটা চলছে, সেসব আচরণে আমাদের এই আশঙ্কা তো আমাদের মনেই শুধু নয়, আপনাদের মনেও এটা জাগার কথা স্বাভাবিকভাবে, যে লেভেল প্লেইং ফিল্ডটা এখন নাই। তো আমরা সেটাকেই মিল করতে চেয়েছি। আর আমি যেটা বলছি যে এই পরিণতিটা তো ঠিক না। আজকে ধরেন জামাত যদি এটা করে, জবরদস্তি করে, তাহলে তো আমরা ইতিহাস দেখছি যে টিকতে পারে নাই, কিছু সময়ের জন্য টিকছে। তো জামাত তো আউট হয়ে যেতে হবে এই দেশ থেকে। আমরা তো আপিল তো দলীয়ভাবে হবে না, আপিল হবে যে কনস্টিটিউয়েন্সি, সেই এলাকার সংক্ষুব্ধ যারা তারা প্রার্থীরা করবে। এক্ষেত্রে আমাদের যাদের নমিনেশন বাতিল হয়েছে আমরা যেটা করবই, আর যেখানে যেখানে অন্যদের ব্যাপারে আমাদের অভিযোগ আছে সেগুলো আমরা আপিল করবো প্রপার ওয়েতে, নিয়ম অনুসারে, আরপিও মেনে।